দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা স্টার, এটা কিন্তু আনলক হয়ে আছে। তারপরে তোমরা নিচেতে দেখতে পাচ্ছ যে অ্যাডস অন রিল, বোনাস, ইন স্ট্রিম অ্যাড আর সাবস্ক্রিপশন। এখানে কিন্তু একটা জিনিস শো করছে না, সেটা হচ্ছে রেকমেন্ডেশন। তো এখানে দেখো ওপরে দেখাচ্ছে যে নট ইয়েট এলিজিবল, এগুলো কিন্তু আনলক হয়ে আছে, এগুলো কিন্তু এখনো ওপেন হয়নি। যেমন স্টার এটা ওপেন হয়েছে, এর জন্য কিছু বেসিক কিন্তু টাস্ক পূরণ করতে হয়েছে বলে কিন্তু স্টার আনলক হয়েছে। ঠিক স্টারের মতো এগুলো কিন্তু আনলক হয়ে যাবে যখন এই টাস্কগুলো পুরোপুরি এক এক ধাপে ধাপে কমপ্লিট হতে থাকবে। তো প্রথমে তোমাদেরকে দেখাবো, যদি তোমাদের এখানে রেকমেন্ডেশন না অন থাকে বা রেকমেন্ডেশন এখানে যদি শো না করে, তাহলে তোমাদের কিন্তু প্রোফাইল ভেরিফাইড নেই। তো তোমরা কিভাবে চেক করবে যে আমার চ্যানেল ভেরিফাইড আছে কিনা? তো তোমাদেরকে প্রথমে কিন্তু এখানে কিন্তু আমরা ফেসবুক ফ্রন্ট পেজে একদম চলে যাব। তো আমরা চলে এসেছি একদম প্রোফাইলস, তারপর যাব আমরা প্রোফাইল সেটিংসে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রোফাইলের নিচে এখানে 3টে ডট আছে, তোমরা কিন্তু এখানে টাচ করবে। এখানে টাচ করার পর ঠিক এরকম ধরনের তোমাদের সামনে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রোফাইল স্ট্যাটাস, এখানে যে ওপরেই দেখতে পাচ্ছ এখানে প্রোফাইল স্ট্যাটাস, তো তোমরা কিন্তু সেখানে টাচ করবে। প্রোফাইল স্ট্যাটাসে আসার পর এরকম ধরনের পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। আমার এখানে দেখতে পাচ্ছ যে ওপরে প্রোফাইলটা কিন্তু অ্যারো দেখাচ্ছে, মানে এটা কিন্তু ভেরিফাইড নেই। তোমাদের যদি ভেরিফাইড থাকে তাহলে কিন্তু এখানে ব্লু কালার টিক দেওয়া থাকবে। তো যদি ব্লু কালার টিক দেওয়া থাকে তাহলে ভেরিফাইড। আর এটা দেখাচ্ছ প্রোফাইল হ্যাজ অ্যাট রিস্ক, তো এটা কিন্তু আমার প্রোফাইল একদম ভেরিফাইড নেই। তো তোমরা নিচেতে দেখতে পাচ্ছ যে এখানে এক্সট্রা ফিচার্স যেগুলো দেখাচ্ছে, এখানে রেকমেন্ডেশন আমার এখানে অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন এখানে আমার অ্যাক্টিভ আছে, আর মার্কেট প্লেস এখানে কিন্তু আমার সেটাও অ্যাক্টিভ আছে। তো আমরা যদি রেকমেন্ডেশনে আমরা এখানে টাচ করি, এখানে দেখো প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। তো এখানে কিন্তু আমার প্রোফাইলের জন্য বলছে যে আমার প্রোফাইল যদি এখানে ভেরিফাইড থাকতো তাহলে কিন্তু এটা রেকমেন্ডেশন এখানে শো করতো। অনেক সময় দেখবে যে ভেরিফাইড হয়ে গেছে কিন্তু রেকমেন্ডেশন এখানে শো করছে না, কারণ তার জন্য কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, তবেই কিন্তু এখানে রিকমেন্ডেশন ওখানে শো করবে। তো এখানে দেখো আমার প্রোফাইলের জন্য দিয়েছে। তো প্রোফাইলটা ভেরিফাইড করার জন্য তোমাদের যদি কোনো কপিরাইট বা স্ট্রাইক কোনো রকমের ভিডিওতে বা ছবিতে তোমাদের যদি থেকে থাকে, তো সেই ভিডিও ছবিগুলোকে তোমরা ডিলিট করবে। তো কি করে আমি দেখাচ্ছি তোমাদের সামনে। তো দেখো আমার এখানে যে প্রোফাইলের অ্যাকশনটা এসছে, এটা হচ্ছে আমার একটা বাচ্চা ছেলে ছবি নিয়ে, যে এই ছবিটা আমি পোস্ট করেছিলাম, এটা হচ্ছে ফেসবুক গাইডলাইন্সের বাইরে গিয়েছিলাম, এটা হচ্ছে শিশুদের যৌন রক্ষার জন্য। তো এইরকম ধরনের আমার কিন্তু এখানে স্ট্রাইক এসছে, তো এই জন্যে কিন্তু আমার প্রোফাইলে অ্যাকশন দেখাচ্ছে। তো আমি কিন্তু সেটাকে ডিলিটও করে দিয়েছি, তাও কিন্তু এরকম ধরনের শো করছে। তো আমাদের সর্বপ্রথম কি কাজ করতে হবে, আমাদেরকে এখানে কিন্তু যে ছবি বা ভিডিও তোমাদের যদি শো করে তাহলে কিন্তু সেটাকে প্রথমেই বললাম যে ডিলিট করতে হবে। তো এখানে কিন্তু আমরা প্রোফাইল সেটিংসে যাব। প্রোফাইল সেটিংসে আসার পর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে হেল্প অ্যান্ড সাপোর্ট। তো হেল্প অ্যান্ড সাপোর্টে কিন্তু আমরা টাচ করব। তারপর দেখতে পাচ্ছ যে এখানে সাপোর্ট ইনবক্স আছে। এখানে সাপোর্ট ইনবক্স আসার পর ইওর অ্যালার্ট, তো ইওর অ্যালার্টে কিন্তু আমরা টাচ করব। এখানে দেখো আমার কিছু ভিডিও কিন্তু এখানে শো করছিল, যেগুলো কপিরাইট ছিল, স্ট্রাইক এসেছিল, সেই রকম ধরনের, মানে ফেসবুক গাইডলাইন্সের বাইরে যেগুলো গিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে চলে এসেছিলো। এই যে একটা তোমরা ভিডিও দেখতে পাচ্ছ যে এটা আমার কপিরাইট আপডেট, মানে একটা ছবির সঙ্গে আমি গান ম্যাচ করেছিলাম, তাই মিউজিকে আমার কপিরাইট এরকম ধরনের এসছে কিন্তু। তো তোমাদের কিন্তু এখানে যদি ইওর অ্যালার্টে গিয়ে চেক করবে, তোমাদের যদি সেরকম কোনো কিছু শো করে তাহলে কিন্তু সেগুলোকে তোমরা একদম ডিলিট করে দেবে। ডিলিট করার পর এখানে দেখতে পাচ্ছ আমার নো রিপোর্ট, এখানে কিন্তু রিপোর্ট কিছু নেই। তো তারপর তোমরা নিচেতে দেখতে পাচ্ছ যে রিপোর্ট এ প্রবলেম, তো তোমরা দেখতে পাচ্ছ সব কিছু এখানে ডিলিট করার পর তারপর নিচেতে যাবে রিপোর্ট এ প্রবলেম। তারপর এখানে টাচ করার পর কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, তো কন্টিনিউ এ রিপোর্ট এ প্রবলেমে আমরা টাচ করব। ঠিক এরকম ধরনের একটু লোডিং হবে, ঠিক এরকম ধরনের পেজ কিন্তু খুলে যাবে। তারপর ইনক্লুড করব। ইনক্লুড করার পর তোমাদের যদি এখানে পেজের সম্বন্ধে করো তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে পেজ, আর তোমাদের যদি প্রোফাইলের সম্বন্ধে কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু তোমাদের এই দেখতে পাচ্ছ প্রোফাইল। তো আমার এটা প্রোফাইলের জন্য, তো আমি কিন্তু প্রোফাইলে টাচ করব। এখানে প্রোফাইলে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছ ডিসক্রাইব দ্য ইস্যু, তো ইস্যুতে এখানে আমার অলরেডি লেখা আছে, আমি কিন্তু এটাকে পেস্ট করে দিচ্ছি। এখানে আমি পেস্ট করে দিলাম, তোমরা দেখে তোমাদের আমি পাশে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এটাকে কিন্তু কপি করে ঠিক এরকম ধরনের করতে পারো। শুধু মোবাইল নাম্বার, ইমেল আর নাম তোমাদের কিন্তু নিজে চেঞ্জ করতে হবে।
আর বাকি যা লেখা আছে তোমরা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারো। তো তারপর তোমাদেরকে নিচে দেখা যায় যে আপলোড ফ্রম ফোন। তো তোমাদের যেই প্রোফাইল সেটিংস দেখালাম রিক্স বা ভেরিফাইড, তোমার যদি রিক্সে থাকে তাহলে কিন্তু তোমাদের ওই প্রোফাইলটাকে একটা স্ক্রিনশট নিতে হবে। যেমন আমি আগে থেকে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রোফাইলটা আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। তো তারপর তোমাদের যে ডান দিকে ওপরে দেখতে পাচ্ছ যে তীর চিহ্ন টাইপের মতো, সেখানে তোমরা কিন্তু টাচ করে দেবে। এটা করার পর কি হবে যে ফেসবুক টিমের কাছে তোমার তরফ থেকে একটা কোয়েরিজ যাবে, সেটাকে তারা ভালোভাবে চেক করবে। যদি তারা মনে করে যে তোমার চ্যানেলটাকে ভেরিফাইড করা দরকার, তো অবশ্যই তোমাদের চ্যানেলটাকে কিছুদিনের মধ্যে কিন্তু ভেরিফাইড করে দেবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।